প্রত্যেকটি মানুষের জীবনেই ভালো এবং মন্দ সময় আসে। ভালো সময়গুলোকে উপভোগ করে তুলতে আমাদের আশেপাশে অনেক প্রিয়জনরা উপস্থিত থাকে, কিন্তু লো ফেজ খারাপ সময় যখন আসে তখন আমরা প্রকৃতির নিয়মেই যেন একলা হয়ে যাই। আজ এমন কিছু উদ্ধৃতি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমার জীবনে অসংখ্যবার আসা খারাপ সময়গুলোকে কাটিয়ে উঠতে মুখ্য ভূমিকা পালন করেছে, এবং আমি মনে করি এই উদ্ধৃতিগুলো আপনার জন্য বেশ উপকারী প্রমাণিত হবে। তাই উপস্থাপনাটি শেষ পর্যন্ত উপভোগ করুন। এমন অনেক কম হয় যে মানুষ সব কিছুতে তাড়াহুড়া করে সে সফল হয়েছে, কিন্তু এমন তো সম্ভবই না যে কেউ ধৈর্য ধরে কাজ করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষের যাবতীয় দুশ্চিন্তা এবং অশান্তির কারণ হলো দুটি: একটি তকদিরের চেয়ে বেশি চাওয়া এবং অন্যটি সময়ের আগে চাওয়া। নিজের মধ্যে থাকা খারাপ গুণ আর অন্যের মধ্যে থাকা ভালো গুণের খোঁজ করো। কোনো মানুষকে দুঃখ দেওয়া এতটাই সহজ যেন সমুদ্রের কিনারে দাঁড়িয়ে সমুদ্রে পাথর নিক্ষেপ করা, কিন্তু সমুদ্র ছাড়া আর কেউ জানে না যে কোন পাথরটা কতটা গভীরে আঘাত করেছে। অভাব মানুষকে নিজ এলাকাতেও অপরিচিত করে ফেলে। রক্তের সম্পর্কগুলো অনেক সময় পরিচয় দিতে চায় না। যদি তোমার ওপর মুশকিল পরিস্থিতি চারদিক থেকে ঘিরে আসে তাহলে বিচলিত হয়ো না, ধৈর্য ধরো। আল্লাহ পাক তোমাকে কোনো বড় কাজের জন্য বেছে নিয়েছেন। অনেক বেশি চিন্তা করা মানুষকে দুর্বল করে ফেলে। দোয়া করো আর আল্লাহর উপর ছেড়ে দাও। গীবত করা দুর্বল মানুষদের শেষ চেষ্টা। দুনিয়া তোমাকে ততক্ষণ হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজের কাছে হার মেনে নাও। নিজের কোনো গোপন কথা ওই মানুষকে কখনোই বলবে না যার কোনো গোপন কথা তোমার কাছে আমানত নেই। যদি তুমি তোমার ভেতরের অহংকারকে খতম করতে চাও তাহলে অসহায় ও গরিবদের সাথে মেলামেশা করো এবং তাদেরকে প্রথমে সালাম দাও। হাজারো লোকের ভিড়ে ওই একজনকেই খাস বন্ধু বানাও যে তোমার অনুপস্থিতিতেও তোমার ইজ্জতের খেয়াল করে। নিজের জবানের এমনভাবে হেফাজত করো ঠিক যেইভাবে তুমি তোমার মূল্যবান সম্পদের হেফাজত করো। যেই ব্যক্তি জুলুম করে নিজের ইজ্জত বা সম্মান প্রতিষ্ঠা করে আল্লাহ ইনসাফের মাধ্যমে তাকে চরমভাবে বেইজ্জত করে। নিশ্চয়ই মুশকিল সময়ের পরেই ভালো সময় আসবে। মুশকিল সময়ে ধৈর্য ধারণ করা আর ভালো সময়ে আল্লাহর শুকর আদায় করাই একজন মুমিনের নিশানি। যে মানুষের মন অন্যের দুঃখ কষ্টে দুঃখী হয় জেনে নাও সেই মনের মধ্যে আল্লাহর নূর আছে। খুশি মানুষকে দুর্বল করে আর দুঃখ মানুষকে মজবুত করে। মনে রেখো, যে মানুষের জবান খারাপ হয়ে যায় তখন তার নসিবও খারাপ হয়ে যায়। যদি রিজিক জ্ঞান ও বুদ্ধির উপর নির্ভর হতো তাহলে জানোয়ার
আর বোকা লোক আজ জীবিত থাকতে পারত না। প্রত্যেকটা জিনিসের একটা বীজ থাকে, আর শত্রুতার বীজ হলো টিটকারি বা মজাক করা। মুখ দিয়ে বলা কটু কথা শরীরকে নয়, রুহকে জখম করে। কোনো দুর্বল লোক যদি তোমাকে অসম্মান করে, তাহলে তাকে ক্ষমা করে দাও, কারণ ক্ষমা করা বাহাদুর লোকদের কাজ। ধন সম্পদ আর ক্ষমতা পাওয়ার পর লোক বদলায় না, বরং তার আসল চেহারা বের হয়। কোনো ইজ্জতদার লোককে বেইজ্জত করা তাকে হত্যা করারই সমান। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, দোস্ত বদলায়, কিন্তু তবুও ভেতর থেকে দুঃখী থাকে, কারণ সে নিজেকে বদলায় না। তুমি যে গালি, রাগ বা ইয়ার্কি করে দিচ্ছ, এর ফলস্বরূপ তোমার কবরে বিষাক্ত বিচ্ছুর আকার নেবে। হক কথার প্রথম চিহ্ন এই যে সেই কথার বিরোধিতা হবে, আর যে কথার কোনো বিরোধিতা নেই সেটা হক কথা নয়। বিপদে বিচলিত হও না, আল্লাহ তাকেই বিপদ দেন যাকে আল্লাহ বড় কোনো দায়িত্ব দিতে চান। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে সব কিছু পাওয়ার আশা করো না। নিজের করা গুনাহ ছাড়া দুনিয়াতে কোনো জিনিসকে ভয় করো না। তোমাকে যদি এমন কিছু জিজ্ঞাসা করা হয় যার সঠিক উত্তর তোমার জানা নেই, তাহলে কোনো রকম সংকোচ না করে বলে দাও, আমার জানা নেই। যে জিনিসের জ্ঞান তোমার কাছে নেই, সেই জিনিস অন্যের কাছে শিখতে কখনো লজ্জা করো না। সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, নিশ্চয়ই ধৈর্য ধারণ করা ইমানদারদের কাজ। ধৈর্যের রশিকে মজবুত করে ধরে রাখো, না হলে অন্ধকারে হারিয়ে যাবে। একজন মানুষের সবচেয়ে দামি জিনিস হলো তার বিবেকবোধ। সামান্য অর্থের মোহে একে বিক্রি করো না। হে খোদা, দিল তুমি বানিয়েছ, নসিবও তোমারই দেওয়া। তাহলে এমন কেন যে মানুষ দিলের মধ্যে থাকে কিন্তু নসিবে নেই? ধৈর্যের ধরন দুইটি, এক যা অপছন্দ তা সহ্য করা, আর দুই যা পছন্দ তার জন্য অপেক্ষা করা। মানুষের ইখলাস এমন জিনিস যা কিনতে পাওয়া যায় না, কিন্তু ইখলাসের সাহায্যে সব মানুষ কেনা সম্ভব। যে মানুষ নিজের কদর করে না, অন্য মানুষও তার কদর করে না। হে মানুষ, নিজেকে কর্মের মাধ্যমে এমন উঁচু স্থানে নিয়ে যাও যেন আল্লাহ ভাগ্য নির্ধারণের পূর্বে বলেন, হে বান্দা, বলো তোমার কি মর্জি, বলো তুমি কি চাও। কর্ম আমার কাছে ততটাই পবিত্র যতটা ইবাদত পবিত্র। জীবনের গোপন রহস্য হলো এটাই যে, যেই হালাতে থাকো আর পরিস্থিতি যাই হোক, সর্বদা সন্তুষ্ট থাকো আর রাজি থাকো। মনে রেখো, সকল সমস্যার সমাধান আছে।
যদি কোনো সমস্যা মানুষ সমাধান করতে না পারে, তাহলে তার সমাধান কুদরতের হাতে আছে। তাই জীবনে বিশ্বাসী হও এবং ধৈর্যশীল হও। মানুষ একটি কথা সর্বদাই স্মরণ রাখতে হবে যে নেক আমল কখনোই হারিয়ে যায় না, সে আমল যত ক্ষুদ্রই হোক। বিশ্বাস হলো দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, ন্যায় বিচার সবচেয়ে বড় খাজানা, আর ধৈর্য হলো স্থায়ী সুখের ঠিকানা। মুসলমান জাতির জন্য দুনিয়াতে নিরাপদ ঠিকানা হলো পবিত্র কোরআন শরীফ। তাই একে শুধু পড়লেই চলবে না, বুঝে বুঝে পড়তে হবে এবং সেই মতো আমল করতে হবে। একজন ভালো শিক্ষকের তুলনা শুধু সূর্যের সাথেই করা যেতে পারে। যেমন সূর্য তার তেজ দিয়ে দুনিয়াকে শক্তি প্রদান করে, আর আলো দিয়ে দুনিয়ার ভালো এবং মন্দ জাহির করে, ঠিক তেমনি শিক্ষক তার চরিত্রের তেজ দিয়ে তেজবান, চরিত্রবান ও আদর্শ মানুষ তৈরি করে, আর জ্ঞানের আলো দিয়ে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য তৈরি করে। আজকের মানুষ রিজিকের সন্ধানে সকল শ্রেণীর লোককে রাজি করে বেড়ায়। আফসোস, রিজিকের মালিকের রাজির কথা কেউ ভাবে না। আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাই যার দিন ও দুনিয়ার ব্যাপারে খেয়াল করে চলে, আর যারা এই মহব্বত থেকে বঞ্চিত, তারা না তো দিনের পথে কামিয়াবি হতে পারে, না দুনিয়ার পথে কামিয়াবি হতে পারে। ওই ব্যক্তি কখনো বেইজ্জত হবে না যে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ নিজের খোয়াইশ বা ইচ্ছে পূরণের জন্যই আল্লাহর সামনে মাথা নিচু করে দুহাত তুলে আল্লাহকে রাজি করার চেষ্টা করে। কিন্তু মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্যই মাথা নিচু করত আর আল্লাহকে খুশি করার জন্যই দুই হাত তুলত, তাহলে তার কোনো ইচ্ছা বা খোয়াইশ অপূর্ণ থাকতো না।